আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই লাইভটি দেখছেন, সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে লাইভের বিষয় হচ্ছে একটি নোটিশ নিয়ে। নোটিশটি কিসের তা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। নেত্রকোনা পুলিশ লাইন স্কুলের একটি নোটিশ। সেই নোটিশটি নিয়ে আমি আপনাদের দু একটি কথা বলবো। একটি অনিবন্ধিত রাজনৈতিক দল একটি রাজনৈতিক প্রোগ্রাম করার জন্য সেইখানে পুলিশ যাবে, পুলিশ ওই স্কুলে অবস্থান করবে, যার কারণে সেই স্কুল 2 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই স্কুলে যে পরীক্ষা, সেই পরীক্ষা 2 দিন পিছানো হয়েছে। আমার জানা মতো, আমার রাজনৈতিক বয়সে আমি এমন কোন রাজনৈতিক দল দেখিনি যে নিজেদের প্রোগ্রাম করার জন্য কোন একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখে, শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা পিছানো যায়। এ ধরনের কোনো সংবিধানে কোনো আইন, রাষ্ট্রীয় কোনো আইন এবং প্রশাসনিক কোনো আইন আমার জানা মতো নেই। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই যে এনসিপির বিষয়ে, প্রধান উপদেষ্টার বৈঠকে এনসিপির বিষয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রশ্ন তুলে, তখন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সেই বিষয়ে কোনো মন্তব্য আসেনি। এখানে আরেকটি বিষয়, ওই দিন যেদিন মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনা হয়, সেদিন রাতে প্রধান উপদেষ্টা বড় 4টি দল নিয়ে একটি মিটিং করেছে। সে বড় 4 দলের মধ্যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য মতে যেটাকে সবচেয়ে বড় দল হিসেবে আমরা পেয়েছি, সেটা হচ্ছে এনসিপি, যে দলের এখনো নিবন্ধন পায়নি। এই সরকার কিসের উপর ভিত্তি করে এই যে এনসিপি কে বড় দল হিসেবে প্রাধান্য দিচ্ছে, এটাই সরকারের কাছে আমার একটা প্রশ্ন। যে দলের নিবন্ধন নেই, যে দল নিবন্ধন প্রাথমিকভাবে বাতিল হওয়ার কারণটা হচ্ছে 25টি উপজেলা থেকে 200টি ভোটের একটি নির্ধারিত লিস্ট নির্বাচন কমিশনের হাতে দিতে হয়, তারা এটা দিতে পারেননি, যার কারণে তাদের প্রাথমিক তদন্তে তাদের এটা অবৈধ ঘোষণা হয়েছে। এই সরকার কিভাবে তাদেরকে বড় দলের কাতারে নিয়ে যায়, এই সরকারের কাছে আমার একটি প্রশ্ন। বড় দল হিসেবে হিসাব করতে গেলে বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগ ছাড়া আর 3টি রাজনৈতিক দলই আছে বড়। তার মধ্যে প্রথম বিএনপি, দ্বিতীয়ত জাতীয় পার্টি, তৃতীয়ত জামায়াত ইসলাম। এই 3টি দল বর্তমানে বাংলাদেশে বড় দল। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 4টি দল পেয়েছে বড় দল, তার মধ্যে একটি অনিবন্ধিত। এই সরকার কি করতে চাচ্ছে এটা বাংলাদেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক মহল খুব ভালো করে জানে। এই সরকারের কাছে আমার একটি বার্তা থাকবে, আপনারা আপনাদের প্রশাসনের প্রটোকলের মাধ্যমে, রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমে, রাষ্ট্রীয় খরচ দিয়ে একটি রাজনৈতিক দলকে আপনারা ভরণ পোষণ দিচ্ছেন। এই কাজ থেকে আপনারা বিরত থাকুন। মনে রাখবেন, আওয়ামী লীগের মতো সরকার এই যে কিছু আপনাদের যে এখন যে আচরণগুলি আপনারা করতেছেন, এই ধরনের কিছু আচরণ করাতেই আওয়ামী লীগের উপর বাংলাদেশের মানুষ ঘৃণিত হয়ে, বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে, এই যে আন্দোলন হয়েছিল ছাত্রদের, সেই আন্দোলনে বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে এই আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। ওইটা আপনারা মনে রাখবেন। আর নির্বাচন পিছানোর জন্য এই যে অনিবন্ধিত রাজনৈতিক দল এনসিপি যে পরিকল্পনাগুলি করতেছে, তা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। এইখানে এইটার করার পিছনে আপনাদের বর্তমান সরকারের যথেষ্ট সহযোগিতা আছে, এটা আমরা খুব ভালো করে জানি। তো আপনারা এগুলি থেকে বিরত থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।